পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এখন যেন বাংলাদেশ ভারতকে বলতেই পারে রাগ করলাম মামা। কারণ পয়েন্ট টেবিলে এখন নতুন করে বড় পরিবর্তন ঘটিয়েছে বাংলাদেশ, যেখানে ঢাকা টেস্টে 104 রানের বড় ব্যবধানে জয় পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল টাইগাররা। এবার সেই হুঁশিয়ারিকে বাস্তবায়ন করে দেখালো তারা। অন্যদিকে তালিকার তলানিতে এখন পৌঁছে গেছে পাকিস্তান। দর্শক, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 104 রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ, আর এই জয়ের পর তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছিল তারা। তখন পঞ্চম স্থানটা দখল করে নিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদের টিম ইন্ডিয়া। আর এবার সিলেট টেস্টে বাংলাদেশের দেওয়া 437 রানের জবাবে মাত্র 358 রান করতে সক্ষম হয় পাকিস্তান। ফলে 78 রানের বড় ব্যবধানে জয় চূড়ান্ত করে নেয় বাংলাদেশ। আর এই জয়ে এবার পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন ঘটিয়েছে তারা, যেখানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ দাঁড়িয়েছে এখন 58.33। আর ভারতের বর্তমান উইনিং পার্সেন্টেজ হচ্ছে 48.15। ফলে র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানটা ছেড়ে দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অন্যদিকে এবার তালিকার তলানিতে পৌঁছে গেছে পাকিস্তান। তারা 8.33 উইনিং পয়েন্ট নিয়ে বর্তমানে আছে তালিকার অষ্টমতম স্থানে। তাদের একটু নিচে নবমতম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং উপরে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। আর ষষ্ঠ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে অবস্থান বাংলাদেশের। যে তালিকার শুরুতেই আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলগুলো, যার মধ্যে বাংলাদেশের পরবর্তী 2 টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। তারপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলতেও দেখা যাবে টাইগারদের। আর এই 4 সিরিজে জিততে পারলে বাংলাদেশ চলে যাবে র্যাঙ্কিংয়ের ভালো একটা স্থানে এবং সেখান থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার মতো যোগ্যতা তৈরি করার মতো সুযোগও তৈরি হবে। দর্শক, পাকিস্তানকে হারিয়ে বর্তমানে বেশ আত্মবিশ্বাসী লিটন শান্তরা কি পারবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার মতো যোগ্যতা অর্জন করতে? জানাবেন কমেন্ট সেকশনে।